আপনি আপনি একটু দাঁড়ান, এটা কত বড় তার ঘাড়ে কয়টা মাথা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো আমি যাব। কোনো পেট্রোল পাম্প যদি তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় না দিয়ে থাকে, ইট ইজ এ ক্রাইম। আর এগেইন আই টেল ইউ, ইটস এ ক্রাইম। তার জন্য যে পানিশমেন্ট হয় হোক। বিষয়টা হলো সারা বিশ্বে, প্লিজ লুক এট দি হোল ওয়ার্ল্ড, তারা এই টাইম ফ্রেম মেনেই চালাচ্ছে। তারা জনগণের জন্য পাবলিক বাসের ভাড়া উঠাই দিচ্ছে, গাড়ি যাতে বের না করে। কী জন্য করছে? কারণ তো নিশ্চয়ই আছে। আপনার এই যে 2টা থেকে 3টা, কে দায়িত্ব নিবে বলেন তো? যদি পাম্পে আগুন ধরা দেয়, মারামারি করে। আপনারা এত বড় দুর্ঘটনা, একটা পেট্রোল পাম্পের ম্যানেজার রাত্রেবেলায় তেল দিয়ে বাড়ি যাওয়ার মধ্যে তাকে গাড়িতে চাপা দিয়ে ফেলো। কত ক্রোধ, কত থাকলে এই ঘটনা ঘটতে পারে? তো ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা আগুন জ্বালায় দেয় কোনো একটা পাম্পে, কোনো পাম্পের কর্মচারী? কারণ রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। এখন আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের মূল্য ঘোষণা হয়, তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? শুধু আমাদেরকে যদি ব্লেমই করেন, আমরা যে এত বড় একটা এই 18 কোটি মানুষের কাছে দাঁড়ায় আছে 2325টা পেট্রোল পাম্প, আপনি যেটা জানতে চাচ্ছিলেন। 2198টা অপারেটিভ, 2198টা পেট্রোল পাম্প চালু আছে। অপারেটিভ মোট টোটাল 2325, তার মধ্যে 21টা অপারেটিভ। 2329টা পেট্রোল পাম্প সারা দেশে, 2329টা পেট্রোল পাম্প থেকে রানিং আছে 2198টা পেট্রোল আচ্ছা পাম্প। ভাই, আপনি একটু প্লিজ সাইলেন্ট। উনি যেটা বলছেন, ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেটা তো অবশ্যই ঠিক। ওই যে উনি বলছেন না, যদি আমাকে তেল দেয় সকালবেলায়, আমার তেল এসে পৌঁছবে 2-3টে বাজছে, আমি তেল বিক্রি করার পরে যদি তেল না থাকে, তখন বাস টাঙাবো ছাড়া কি টাঙাবো বলেন তো? তেল যদি ট্যাঙ্কে না থাকে, এমন যদি হয় তেল থাকা অবস্থায় বাস টাঙায় রাখছে, ডেফিনেটলি দ্যাটস এ ক্রাইম। অবশ্যই দিতে পারছে না তা, বিকজ ওয়ার্ল্ড ক্রাইসিস। হ্যাঁ, এইটাকে তাকে তো রেশনিং ব্যবস্থায় আনতে হবে। আরে ভাই, আমার তো একটা হিস্ট্রি আছে, তেল বেচার একটা হিস্ট্রি আছে না? আপনি একটু দাঁড়ান, এটা আপনার আয় হলো 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকার বাজেটে সারা বছর চলার একটা ফ্রেম তৈরি করেছেন। এটা যদি রাতে দিনে এখন আপনার স্ত্রী 2 লক্ষ টাকা খরচ করতে যায়, পারবেন আপনি দিতে? সরকারের অবস্থা ওটা ঠিক। আমরা যে পরিমাণ চাচ্ছি, মানে যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প, মানে যেগুলো অল্প সেল ছিল, সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি। সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ করে। আমাদের কাছে এই হিসাব, এখনকার ডিমান্ডের কোনো হিসাব নেই। ডিমান্ড ইজ আনলিমিটেড। এই ডিমান্ডকে কোনো ডিমান্ড ক্যালকুলেশন করা যাবে না। আমাদের এখনকার ফর্মুলা শুনে নেন। আমরা এখন ডিপোর থেকে যে তেল পাবো, সেই পাচ্ছি, সেই তেল ট্যাঙ্কে ঢালবো, যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো। আর ওই ভাই যে কথা বলেছেন, কোনো পেট্রোল পাম্প যদি তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় না দিয়ে থাকে, ইট ইজ এ ক্রাইম। আর এগেইন আই টেল ইউ, ইটস এ ক্রাইম। তার জন্য যে পানিশমেন্ট হয় হোক। উনি বলেছেন 82% তেল পাম্প নাকি বন্ধ। যে পাম্পগুলো বন্ধ, আমি আপনাকে অনুরোধ করব, প্লিজ আমাকে একটা ফোন দেবেন, একটা পাম্পের ট্যাঙ্কে মেপে যেয়ে দেখবো, আমি আপনার সাথে যাব, যে সেই পাম্পটা আমি দেখবো যে সে কত বড় তার ঘাড়ে কয়টা মাথা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাবো, আমি